আগামীকাল 9ই মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর 3টি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এদের সারা দেশব্যাপী জেলা পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলা এবং মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে একটি মত বিনিময় সভা এখানে অনুষ্ঠিত। হলরং রুমটি দেখতে এসেছিলাম, এখানকার কাজের প্রস্তুতি দেখতে এসেছিলাম, কতটুকু কাজ এগোচ্ছে। কারণ এই অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দেশের গণমানুষের নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দলের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। আমরা মনে করি যে এই মুহূর্তে এটি একটি গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভা হবে। সারা দেশের নেতৃবৃন্দ পর্যায়ে, জেলা পর্যায়ের নেতারা যেহেতু কথা বলবেন, সেক্ষেত্রে বিএনপি এবং 3টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা সাংগঠনিক অবস্থা এবং অন্যান্য বিষয় তারা তুলে ধরতে পারবেন। পাশাপাশি দল এবং দলের যে সরকার ইতিমধ্যে ক্ষমতা আসার পরে এই 2 মাস বা 2 মাসে যে কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করেছে, যে প্রতিশ্রুতি অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছে, যে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তারা উপস্থাপন করবেন, বিশ্লেষণ দিয়ে তারা উপস্থাপন করবেন। অন্যান্য যারা সংশ্লিষ্ট মন্ত্রী আছেন, দলের নেতৃবৃন্দ আছেন, তারা এই বিষয়গুলো বলবেন, যাতে জেলার নেতৃবৃন্দ এই বিষয়গুলি আরও সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পারে, উপলব্ধি করতে পারে এবং এগুলো তাদের নিজস্ব এলাকায় গিয়ে, জেলাতে গিয়ে তারা নেতাকর্মীদের সাথে এবং জনগণের সামনে সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচির যে বাস্তবায়ন হচ্ছে এবং কথার সাথে কাজের যে একটা অঙ্গপূর্ণ সমন্বয় আছে, সেটা তারা তুলে ধরতে পারে। এই উদ্দেশ্যেই আমি আগামীকালের যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো খুব সমালোচনা করতেই পারে তারা, বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন। তবে সমালোচনাটা যেন গঠনমূলক, সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক। তখনই ষড়যন্ত্র বিষয়টা আসে যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না, আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন, তাহলে তো পার্ট অফ ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলো দেখিয়ে দেবেন, এটা তাতে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র অত্যন্ত ফাংশনাল হয়, কর্মক্ষম হয় এবং রাষ্ট্রটাও অনেক বেশি আর্টিকুলেটেড হয়, আর্টিকুলেশনটা বাড়ে।